হ্যাঁ, হ্যালো ডক্টর দীপঙ্কর। আমার কাছে 1 মান্থের একটা বেবি আছে। তো মা একটা কমপ্লেন নিয়ে এসেছে। এই কমপ্লেনটা ম্যাক্সিমাম প্যারেন্টসরাই বলে যে দুধ খাওয়ার আগে, অনেক সময় দুধ খাওয়ার পরে একটু কোড়ামুড়ি করা, এরকমভাবে মুভমেন্ট, এরকমভাবে মুভমেন্ট, স্পেশালি আফটার ফিডিং, অথবা ইউরিন বা স্টুল পাস করার সময়টা হয়, অথবা এক ধরনের সাউন্ড, এগুলি হয়। তো এগুলি নিউবর্ন বেবি বা লেস দ্যান 3 মান্থস অব দি বেবিদের দিস ইজ এ নর্মাল ফেনোমেনন। অ্যাকচুয়ালি যখন বেবি নিউবর্ন বেবি, নতুন বাচ্চা যখন হয়, ওদের সমস্ত সিস্টেম ইমিচিউর থাকে। তো ওদের পেটের সিস্টেম, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, জিআই ট্র্যাক, এটাও ইমিচিউর থাকে। বিকজ অফ দ্য ইমিচিউরিটি এগুলি হয়। তো দিস ইজ এ অ্যাবসলিউটলি নর্মাল ফেনোমেনন। তো বাড়ি ঘরে ম্যাক্সিমাম প্যারেন্টস বা ফ্যামিলি মেম্বাররা ভাবে দিস ইজ বিকজ অফ গ্যাস বা ইনডাইজেশন। সাধারণত যে সমস্ত বাচ্চা অনলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, শুধু বুকের দুধে আছে, তাদের ক্ষেত্রে ইনডাইজেশন হওয়া বা গ্যাসের সমস্যা হওয়ার কোনো কারণ নেই। তো এখন আমরা কি করব? তো এগুলির জন্য 3-4টা জিনিস। একটা হলো টামি টাইম। আমার আগের অনেকগুলো ভিডিওতে বলা আছে কীভাবে টামি টাইম করতে হবে। সো টামি টাইম ইজ ভেরি এফেক্টিভ। তো টামি টাইম আপনারা এইভাবে করাবেন, একটু আগের ভিডিওগুলি একটু দেখে নেবেন, ঠিক আছে? দিনে 3 থেকে 4 বার, অথবা এরকম বালিশের মধ্যে বাচ্চাকে এইভাবে রেখে দিতে পারেন, এভাবে রেখে দিতে পারেন 5 to 10 মিনিটস বা 15 to 20 মিনিটস, বা অ্যাজ লং অ্যাজ বেবি ফিলস কমফোর্টেবল। দিনে 3 থেকে 4 বার, বিফোর ফিডিং, আফটার ফিডিং, এনি টাইম। টাইমি টাইম অবশ্যই করাবেন। তার পাশাপাশি পেটের 3খানা এক্সারসাইজ অবশ্যই করাতে হবে। একটু কাছে এসো। হ্যাঁ, এক্সারসাইজগুলো এরকম। একটা হলো আম্বিলিকাসের চারিদিকে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার উল্টো দিকে, এরকম করে হালকা করে, জেন্টেল। 1 2 3 4, এরকমভাবে সকালে 10টা, দুপুরে 10টা, রাত্রে 10টা, দিনে 3 বার করে এক্সারসাইজ। তার পাশাপাশি পায়ের এক্সারসাইজ হালকা করে, 1 2 3 4 5, এইভাবে। এটাও সকালে 10টা, দুপুরে 10টা, রাত্রে 10টা, দিনে 3 বার করে এই এক্সারসাইজ। আর আরেকটা এক্সারসাইজ হলো দুপাকে এভাবে ধরে জাস্ট জেন্টেল, 1 2 3 4, এটাও সকালে 10টা, দুপুরে 10টা, রাত্রে 10টা। এই 3টে এক্সারসাইজ সাথে টামি টাইম, এগুলি করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইট উইল রিজলভ, ঠিক আছে? তারপরেও যদি কোনো অসুবিধা হয়, আপনারা যে অনেক সময় অ্যাবডোমিনাল কোলিক হয়, তো কোলিকেট বা এই ধরনের ওষুধ আপনারা বাড়িতে ইউজ করতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম প্যারেন্টসরা দেখি এরকম সমস্যা হলেই ওই ওষুধটা দিয়ে দেয়। তো আমি বলবো এটা যাতে এইভাবে না ইউজ করে। তো বেস্ট হলো টামি টাইম, ঠিক আছে? ওকে, বাই বাই, বাই বাই।